সর্বপ্রথম যে দুইটা মিথ্যা কথা দিয়ে তাদের ওয়াজ বা বক্তব্য শুরু করে, সে সম্পর্কে হয়তো আমরা অনেকে শুনেছি, কিন্তু কথা দুটা মিথ্যা কিনা তা আমরা অনেকে জানি না। কিন্তু বাস্তব কথা হচ্ছে দুটা কথাই মিথ্যা। এক নাম্বার মিথ্যা কথা এই যে আল্লাহ তাআলার প্রশংসা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 18,000 মাখলুকাত থেকে সৃষ্টি করেছেন। কথাটা বলে কিনা? কিন্তু এর সপক্ষে একটা ভুয়া হাদিসও নাই। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন এ মর্মে একটা ভুয়া হাদিসও নাই। কোরআনে তো নাই, সহিহ হাদিসে নাই, জয়ীফ হাদিসে নাই, এমনকি জাল বানোয়াট হাদিসেও এই কথা পাওয়া যায় না যে 18,000 মাখলুকাত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সম্মানিত মাখলুক করে সৃষ্টি করেছেন, এ কথা সত্য। আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, আদমের সন্তানকে এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এ কথা কোথায় পাওয়া গেল? কোথাও নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত হাজার কত কোটি সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ কোরআনে বলেছেন কি বলেন নাই? বলেছেন, কিন্তু আমরা জানি না। তাহলে আল্লাহ তাআলা কোরআনের কোথায় বলেছেন যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, বান্দা তুমি যদি তোমার রবের সৃষ্টি রাজি, রবের প্রশংসা, তোমার রবের অনুগ্রহ রাজি কখনো বর্ণনা করতে চাও, গুনতে চাও, লা তুহসুহা, তুমি গুণের হিসাব কখনো মিলাতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা কাহাফ 18 নম্বর সূরার 109 নম্বর আয়াতে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, বান্দা এই পৃথিবীর সমস্ত বৃক্ষকে যদি তুমি কলম বানিয়ে দাও, আর যত পৃথিবীতে পানি আছে, সমুদ্র আছে, নদী আছে, জলের ভান্ডার আছে, বলা হয়ে থাকে 3 ভাগের 1 ভাগ মাটি 2 ভাগ জল, বলা হয়ে থাকে না? 1 ভাগ মাটি আর 2 ভাগই কি? পানি। সমস্ত পানিকে যদি তুমি কালি বানিয়ে দাও, তবু তোমার মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লিখে কখনো শেষ করতে পারবে না। কিন্তু বক্তা বলছে যে 18,000 মাখলুকাত থেকে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ তো গেল কোরআনের কথা। এবার আসেন বর্তমান বিজ্ঞান কি বলছে। বর্তমান বিজ্ঞান বলছে শুধুমাত্র সমুদ্রের তলদেশে 1,80,000 প্রকারের জীবজন্তু বসবাস করে। কত? 1,80,000 টা নয়, 1,80,000 প্রকার, এনি কাইন্ড অফ থিংস। 1,80,000 টা নয়, বরং 1,80,000 প্রকার শুধু সমুদ্রের তলদেশে। সুবহানাল্লাহ। তার মধ্যে সমুদ্রের তলদেশে 10 লক্ষেরও অধিক বৃক্ষ রয়েছে, 10 লক্ষ প্রকারের। আপনাকে যদি বলা যায় 100টা গাছের নাম বলেন, আপনি বলেন আম গাছ, জাম গাছ, বেল গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, তারপরে কইবেন 10টার পরে বলবেন আর তো পারি না হুজুর, বলবেন না? তো একটা গাছের আবার 5টা করে নাম আছে নিম্নে। বৈজ্ঞানিক আরো 3টা নাম আছে। আপনি যে নামটা দিয়েছেন ওটার আরো 4টা নাম আছে। বৈজ্ঞানিক ভাবে আরো 3টা নাম আছে, আছে না নাই? বৈজ্ঞানিক ভাবে কিছু কিছু বৃক্ষলতার যে নাম রয়েছে তা আমরা কখনো জানি না। আপনাকে যদি বলা যায় আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, ব্যাস আপনি 10টার বেশি গুণে থেমে যাবেন। আর আল্লাহ বললেন আদম বলো তো
আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল যে আল্লাহ, তুমি যে প্রতিনিধি সৃষ্টি করবা, এরা তো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, এরা তো মারামারি করবে, পিটাপিটি করবে। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আদমকে বললেন, আদম বলো তো, এই যে তোমাকে এগুলা দেখানো হলো, এগুলা সব নাম বলো। পৃথিবীতে যত প্রকার বৃক্ষ, রাজি, তরু, লতা, যত কিছু আছে, আদম সব কিছুর নাম জানতেন। সুবহানাল্লাহ। জানালেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাকে এমন একটা মাইক্রোচিপ তার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিলেন, আদম পটপট করে সবকিছু বলে দিল। তখন ফেরেশতারা বশ্যতা স্বীকার করে নিল আর বলল যে আল্লাহ, তুমি যা জানো আমরা তা জানি না। সুবহানাল্লাহ। তাহলে সমুদ্র বক্ষে যদি 1,80,000 প্রকারের জীবজন্তু বসবাস করে, তাহলে আমি কি করে বলি যে 18,000 মাখলুকাত? নাউযুবিল্লাহি মিন যালিক। এখন একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে সে আসে একদম অসহায় হয়ে, তার না থাকে কোনো নাম, না থাকে কোনো ঠিকানা, না থাকে তার কোনো বাড়িঘর, না থাকে তার পোশাক। আল্লাহ বললেন, বান্দা, আমি তোমাকে একটি নাম দিলাম, আমি তোমাকে বাড়িঘর দিলাম, আমি তোমাকে পোশাক দিলাম, আমি তোমাকে এই সমাজে সুনাম সুখ্যাতি দিলাম। এই যে সমাজে সুনাম সুখ্যাতি পাওয়ার পরে বান্দা তখন বলতেছে, আমি তো সব, আনা রব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহ। আমার উপরে আবার রব আছে নাকি? রব আবার কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান 55 নম্বর সূরায় 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, তুমি যদি নিজেকে এত বড় ক্ষমতাবান, ক্ষমতাধর মনে করে আমার বন্দিগি থেকে, আমার সালাত থেকে, আমার ইবাদাহ থেকে তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তো যাও আমার এই সাম্রাজ্য ছেড়ে, আমার দুনিয়া থেকে, আমার পরিচালিত যত জিনিস আছে সেখান থেকে দূরে সরে যাও, চলে যাও। না, কখনোই তোমরা পারবে না, কারণ যেখানেই যাবে সেখানেই আল্লাহর সালতানাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, আনাল মালিক আনাল্লাহ, আইনাল মালিক। দুনিয়ার বাচ্চারা আজকে কোথায়? সামান্য কয়েকদিনের জন্য বাদশাহী পেয়ে, রাজত্ব পেয়ে ধরাকে সরা জ্ঞান করেছো, যা খুশি তাই করেছো, অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছো। আইনাল্লাহ, আনাল মালিক, আইনাল মালিক। কোথায় সে সমস্ত রাজা বাদশারা? কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন। কখন বলবেন? আল্লাহ বলেন সূরা জুমার 39 নম্বর সূরা 67 নম্বর আয়াতে, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদউয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন সূরা জুমার 39 নম্বর সূরা 67 নম্বর আয়াতে, তারা আমার ক্ষমতা সম্পর্কে, আমার যে কি পাওয়ার, আমার যে কি ক্ষমতা, সে সম্পর্কে তারা বুঝতেই পারে নাই। আমার যথাযোগ্য মূল্য, আমার যথাযোগ্য সম্মান তারা করতেই পারে নাই। আল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবজির ভিতরে রাখবেন এই জমিনকে। বলেন সুবহানাল্লাহ। ওয়াস সামাওয়াতু মাদউয়াতুম বিয়ামিনি। আর 7 আসমানকে ভাঁজ করে তিনি তার ডান হাতে রাখবেন। বলেন তো, আল্লাহর ডান হাত বাম হাত আছে? হ্যাঁ, বাম হাত আছে? আল্লাহর বাম হাত নেই, আল্লাহর উভয় হাতই ডাইন। সুবহানাল্লাহ। আল্লাহর উভয় হাতই ডাইন। আল্লাহর হাতই শুধু না, আল্লাহর কবজিও আছে, কিন্তু কিসের মতো নয়। আল্লাহ বলেন সূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর।
আমি আল্লাহ দেখতে কোনো কিছুর মতোই নাই, পৃথিবীর কোনো সৃষ্টির সাথে তার তুলনীয় না। এখন যদি বলি আল্লাহর পা আছে, হাত আছে, আল্লাহর চোখ আছে, যেগুলো আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন আমরা সেভাবেই বলি, কিন্তু আমরা কখনো বলি না যে আল্লাহর চোখ আমার মতো, আল্লাহর চোখ অমুক সৃষ্টিজীবের মতো না। আমরা কখনো বলি না যে আল্লাহর কান আছে, কারণ কানের কথা আল্লাহ বলে নাই। কথা বুঝতে পারছেন? এখন বলবেন কানই যদি না থাকে, সামিউম বাসির, আল্লাহ বলছেন আমি দেখি এবং শুনি, তাহলে এটা কেমন করে সম্ভব? আল্লাহ শোনেন কেমনে? পৃথিবীতেই একটা প্রাণী আছে যার কোনো কান নাই, তাও শোনে। জানেন সেই প্রাণীর নাম কি? মিস্টার সাপ। হ্যাঁ, সাপ কি দিয়ে শোনে? জিহ্বা দিয়ে শোনে। অতএব আল্লাহর অলৌকিকত্ব, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমরা অনেকেই জানি না, বুঝি না। সেখানে আল্লাহ সম্পর্কে আমরা নিজেদের মন গড়া কোনো কথা বলতে পারি না, বরং আল্লাহ যা বলেছেন আমরা তাই বলবো। আল্লাহ তাআলা সেদিন 7টা আসমানকে ভাঁজ করে ডান হাতের মধ্যে রাখবেন। ডান হাতের মধ্যে রাখবেন 7টা আসমান। চিন্তা করা যায়, এক আসমান থেকে দূরত্ব আর এক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আর এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আর এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আর এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এভাবে 7টা আসমান, 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা আপনার ধারণা অনুযায়ী নয়। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যান দিয়ে যদি আপনি 100 কিলোমিটার 200 কিলোমিটার যান, সেইখান দিয়েও আপনার ক্যালকুলেশন করে কখনো শেষ করতে পারবেন না। কারণ বিজ্ঞানীরা মাত্র প্রথম আসমানের কিছু কিছু আবিষ্কার করেছে, এখনো 6টা আসমান সম্পূর্ণ রয়ে গেছে। প্রথম আসমানের এক ব্ল্যাক হোলের কাছে গিয়ে বিজ্ঞানীরা শেষ হয়ে গেছে। ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল এমন একটি জিনিস, প্রথম আসমানের যত তারকা আছে, এক একটি তারকাই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়। আর এইরকম কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন তারকা ব্ল্যাক হোলের মধ্যে চলে যাবে, কোনোদিন বুঝতেও পারবে না যে ব্ল্যাক হোলের মধ্যে চলে গেছে। প্রথম আসমানের দূরত্ব কত? প্রথম আসমানের দূরত্ব আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা মেপে দেখতে পারে নাই। সেইখানে 7টা আসমান আর হচ্ছে জমিন। এই 7টা আসমানকে আল্লাহ তার হাতের মধ্যে রাখবেন। আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত বড়! আল্লাহ তাআলা বলছেন সূরা আয়াতুল কুরসিতে, সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি মানে কি জানেন? চেয়ার। আমরা বলি না কুরসি মানে চেয়ার বলি, কিন্তু এখানে কুরসি মানে অর্থ হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। আল্লাহ শুধু পা রাখবেন এমন জায়গায় আসমান এবং জমিন পরিব্যাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে বোকারা কি করে বলে আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। এদের মতো গবেট বোকা মূর্খ আর কেউ আছে? আল্লাহ সর্বত্র বিরাজমান কিভাবে সম্ভব? যেখানে আল্লাহ তাআলা 7টা আসমান 7টা জমিন লাগে তার পা রাখতে শুধু, সেখানে এই বোকাগুলা, এই গর্দভগুলা কি করে বলে আল্লাহু আলা কুল্লি মাকান? অথচ 1000 বছর আগে ইমাম আবু হানিফা ফিকুল আকবরের 51 নম্বর পৃষ্ঠায় তিনি বলে গিয়েছেন, কেউ যদি বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না, আসমানে না জমিনে আছে আমি জানি না, ফাকাত কাফার, ওই ব্যক্তি কাফের। আবার তিনি বললেন, যদি কেউ ব্যক্তি বলে যে আমি শুনেছি আল্লাহ নাকি আরশে, আরশটা জমিনে নাকি আরশে আসমানে আমি জানি না, ফাকাত কাফার, ও কাফের। কে বলেছেন? ইমাম আবু হানিফা ফিকুল আকবরের 51 নম্বর পৃষ্ঠা। মামলা দায়ের করলে তার নামে করেন, আমার নামে নয়। 51 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন আল্লাহু তাআলা, আল্লাহ উপরে। আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। ইদুআ, এজন্য আমরা এইভাবে দোয়া করি, এইভাবে উপরে 2 হাত তুলে উপর দিকে আল্লাহর দিকে ইশারা করা হয়। আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকতেন তাহলে এইভাবে ঘুরে ঘুরে দোয়া করতে, কতক্ষণ ঠিক কিনা? এরপর ইমাম আবু হানিফা যে কথাটা বলছেন আল্লাহু তাআলা, আল্লাহ উপরে, আল্লাহ যদি উপরে না হয়, কে বলছেন? ইমাম আবু হানিফা বলছেন আল্লাহ তাআলা যদি উপরে না হন, লাইসা ফি উসুফিয়া ওয়া রুবুবিয়া ওয়া উলুহিয়া। এই শুনে রাখো, আল্লাহ যদি আসমানে উপরে না হন তাহলে মনে রাখবা
আল্লাহর উলুহিয়াত টেকে না, আল্লাহর রুবুবিয়াত টেকে না, আল্লাহর আসমা ও সিফাতও টেকে না। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? যারা আরবি বুঝেন তারা বুঝছেন। রুবুবিয়া মানে রব হিসাবে আল্লাহ একক, উলুহিয়া মানে দাসত্ব একমাত্র আল্লাহর, আসমা ও সিফাত মানে আল্লাহর গুণাবলী। আমানতু বিল্লাহি কামা হুয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামি আহকামিহি ওয়া আরকানিহি। আমরা ঈমান ঘোষণা করি এইভাবে নাকি? এভাবে করি না? আমি সমস্ত কিছু কবুল করে নিলাম, তার রুবুবিয়াত, তার উলুহিয়াত, এবং কবুল করে নিলাম তার আসমা ও সিফাত। আসমা ও সিফাত আবার কি জিনিস অনেকেই বোঝে না। আসমা ও সিফাত হচ্ছে ওই জিনিস যেটা আল্লাহ তাআলা তার নিজের গুণ বর্ণনা করেছেন। যেমন আল্লাহ বলেছেন তার পা আছে, যেমন আল্লাহ বলেছেন তার নফস আছে, যেমন আল্লাহ বলেছেন তার চোখ আছে, যেমন আল্লাহ বলেছেন তার হাত আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন এইভাবে যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করার নাম হলো আসমা ও সিফাত। আর আমাদের দেশের অধিকাংশ 99% মানুষ আল্লাহর এই আসমা ও সিফাতকে অস্বীকার করে। কতক্ষণ ঠিক কিনা? তারা বলে যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার, ঘোড়ার ডিম। কথা মনে হয় বোঝেন নাই? খারাপ লাগতেছে, ঘোড়ার ডিম কইছি, আমি বলি নাই। বাংলা ডিকশনারি খোলেন, বাংলা একাডেমি ডিকশনারি খোলেন, সেখানে গিয়ে দেখবেন নিরাকার শব্দের অর্থ ঘোড়ার ডিম। লেখা আছে নিরাকার ইকুয়াল টু অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্ব নাই। ঘোড়ার ডিমের অস্তিত্ব আছে? কথা কয় না? ঘোড়ার ডিমের অস্তিত্ব আছে। সুতরাং যার কোনো অস্তিত্ব নাই সেটাই হলো ঘোড়ার ডিম। আর ঘোড়ার ডিমের যেহেতু অস্তিত্ব নাই, কেউ যদি আল্লাহকে বলে আল্লাহর কোনো আকার নাই, তাহলে সে ঘোড়ার ডিম বলে, আল্লাহকে ঘোড়ার ডিম বানায়। অথচ আল্লাহ নিজে বলেছেন আমার হাত আছে, পা আছে। তবে বারবার বলি, আবারও বলি, মনে রাখেন, দোষ ধরিয়েন না। সূরা শুরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আমার মতো দেখতে, আমার মতো ডুপ্লিকেট পৃথিবীতে আসমান জমিন সহ কোথাও নাই। আমি কি রকম, আমার মতো সাদৃশ্যশীল কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে আল্লাহ মানুষের মতো, আল্লাহ অমুক প্রাণীর মতো, তাহলে কি হবে? কুফরি হবে। আমরা কখনো এটা বলি না। ইমাম আবু হানিফা বলছেন আল্লাহ যদি আসমানে না থাকে, আল্লাহ যদি আরশে না থাকে, তাহলে মনে রাখবা আল্লাহর রুবুবিয়ত টিকবে না, আল্লাহর উলুহিয়ত টিকবে না, আল্লাহর আসমা ও সিফাত টিকবে না। আসেন পবিত্র কোরআনের সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, হাদিস 57 নম্বর সূরা 37 নম্বর আয়াত, সূরা যুখরুফ 43 নম্বর সূরা 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার মহান রব প্রতিপালক আসমানে আছেন, আরশে আছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায়? আরশে। আমার রব কোথায়? আরশে। এবার আসেন মুয়াত্তা মালিক মিশকাতে 3333 নম্বর হাদিস। এক ব্যক্তি এসে, সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এক দাসীকে আমি রাগের ঠেলায় 2টা চর মেরেছি 2 গালে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে মনে হলো আমি বড় অন্যায় করে ফেলেছি। আমি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে এই ব্যাপারটা জানতে চাই যে আমার এখন কাফফারা কি হবে। আল্লাহ নবী কথাটা শুনে থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আপনারা বলবেন মামুলি ব্যাপার, আমার চাকর আমি মারবো, তোদের কি? মামুলি ব্যাপার নয়। এক ব্যক্তি জিজ্ঞাসা করেন আল্লাহ নবী আমার দাসকে আমি কেনা গোলামকে কতবার ক্ষমা করব? বললেন দিনে 70 বার ক্ষমা করবা। কয়বার? 70 বার ক্ষমা করবা। আল্লাহর নবী বললেন, আনাস খাদেম বলতেছেন আমি আল্লাহর নবীর দরবারে দীর্ঘ 25-30 বছর ছিলাম, কিন্তু কখনো তিনি বলেন নাই আনাস এটা করো, আনাস ওটা করো, কখনো বলেন নাই। আল্লাহর নবীর ঘোড়া থেকে যদি লাগাম পড়ে যেত, আল্লাহর নবী নিজে নেমে গিয়ে লাগাম তুলতেন, বলতেন নিজের কাজ নিজে করার চেষ্টা করো। সেফ প্রিজারভেশন ইন দ্য ল অফ নেচার। মনে রাখবা নিজের কাজ নিজে করার মধ্যে সফলতা রয়েছে। যে দাসীকে কেনা হয়েছে টাকা দিয়ে অথবা যুদ্ধলব্ধ দাসী সে নিজে অর্জন করেছে, সেই দাসীকে সে 2টা চর মেরেছে, এটা তো আমার ব্যাপার, এটা আবার রাসূলের কাছে বলারই বা দরকার কি? না,
তিনি গেলেন আল্লাহর নবীকে বললেন যে আমি অন্যায় করেছি আল্লাহর নবী, আমি দাসীর সঙ্গে খারাপ আচরণ করেছি, বলেন আমি দাসীটাকে কি করব। আল্লাহর নবী চুপ থাকলেন এবং বললেন যাও তুমি দাসীটাকে ডেকে নিয়ে আসো। দাসীটাকে ডেকে আনা হলো। আল্লাহর নবী তার ইন্টারভিউ নিলেন। এই দাসী তুমি বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী বলল ফিস সামাই, আল্লাহ আকাশে। সুবহানাল্লাহ। আপনারা সূরা মুলক পড়েন না? আইয়ুরসিলা, আল্লাহ আকাশে। এই কথা পবিত্র সূরা মুলকে একবার নয় 3 বার বলা হয়েছে। সুবহানাল্লাহ। যিনি আকাশে আছেন তিনি কি তোমাদেরকে প্রস্তরাঘাতে তোমাদেরকে ধ্বংস করিয়া দিবেন না? যিনি আকাশে আছেন এখানে বলতে আল্লাহ আরশে বোঝানো হয়েছে। আল্লাহ নিজে বলছেন আকাশে আছেন, আর এরা 3 নাম্বার শ্রেণীর হুজুর বলতেছে আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। যে মুফতি ডিগ্রি যারা অর্জন করেছে, নিজেদেরকে দাওরায়ে হাদিস ফারেক যারা করেছে তারা বলতে, সাধারণ পাবলিক বলে না। সাধারণ পাবলিকরে আপনি দুইটা অন্যায় ভাবে মার দেন, ও বলবে দেখ আল্লাহ কিন্তু দেখতেছে, বলবে না? উপরের দিকে আঙ্গুলটা ইশারা করে বলবে আল্লাহ দেখতেছে। একজন হিন্দুর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, মারবেন, বলবে যে দেখ ভগবান কিন্তু দেখতেছে, এই দিকে ইশারা করবে। আর এদের আকীদা হিন্দুর চাইতেও খারাপ, যারা বলতেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইনাল, বলো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? দাসী বলল ফিস সামাই, আল্লাহ আকাশে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আনতা, বলো আমি কে? তখন এই দাসী বলল আনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিলেন, ইন্নাহা মুমিনা, ইন্নাহা মুমিনা, ইন্নাহা মুমিনা। এই নারী মুমিন নারী, এই নারী বিশ্বাসী নারী, এই নারী গুড সার্টিফিকেট পায়। যাও একে ইতিখা মুক্ত করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই দাসীটাকে স্বাধীন নারী করে দাও। কারণ প্রশ্নের জবাব দিতে পেরেছিল। আল্লাহ নবী ইন্টারভিউ নিলেন, তার সার্টিফিকেট দিলেন এবং তাকে দাস প্রথা থেকে বিলুপ্ত করে তাকে মুক্ত করে দিয়ে তাকে স্বাধীন নারী ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আকীদা যদি বিশুদ্ধ না হয়, লক্ষবার উমরা করে, লক্ষবার হজ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত দিয়ে, লক্ষ কোটি টাকা সাদাকা দিয়ে, লক্ষ কোটি টাকা সুন্দর মসজিদ বানিয়ে, লক্ষ কোটি টাকা বাপ মার নামে বকশে দিয়ে লাভ হবে না, যদি আকীদা যদি সঠিক না হয়। এই জন্য আকীদার ওয়াজ করলে অনেকের ভালো লাগে না, কারণ এগুলো এত কঠিন জিনিস, ভালো লাগে না। বলবেন এমন কিছু যাতে অন্তর বিগলিত হয়, এমন কিছু বলবেন যাতে আমাদের ভালো লাগে, একটু হাসি তামাশার খোরাক হয়, এমন কিছু বলবেন। এগুলা কি বলেন? হ্যাঁ, অথচ আকীদা আল্লাহ রাসূল আগে পেশ করেছেন। বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সোজা জিনিস বলছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো সবাই বলি, হিন্দুরাও বলি, তো এটা আবার কি কঠিন জিনিস? এমন কঠিন জিনিস আল্লাহর নবী যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ পেশ করলেন আরব জাহানের বড় বড় নেতাদের সামনে, তখন বলল আরে কি বলতে চাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নাই কোনো উপাস্য একমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া। তার মানে হচ্ছে লা মা'বুদুন বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত রাষ্ট্রনীতি নাই, পররাষ্ট্রনীতি নাই, গণতন্ত্র নাই, সমাজতন্ত্র নাই। অল এভরিথিং মাবুদের মাথায় লাথি দিয়ে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা। না বুঝাইতে পারি নাই? বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতটা পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন আমাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমাই ইয়াকফুরু বিত্তাগুত, আগে তাগুতের কাফের হও। তাগুতের হোয়াট ইজ দিস তাগুত? তাগুত আবার কোন জিনিস? ইসলাম ছাড়া যে আদর্শ আপনার সামনে আসবে, ইসলাম ছাড়া যে আমল আপনার সামনে পেশ করা হবে, শরিয়া ছাড়া যা কিছু আপনার সামনে পেশ করা হবে, অল এভরিথিং তাগুত, সব তাগুত। আপনি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তারপরে আপনার মন্ত্রী, এমপি হয়ে গেছেন, আর আপনারে দেখে আমার পায়জামা গরম হয়ে গেল, আর বললাম না যে আপনি তাগুত। আপনি হচ্ছে 1 নম্বরের তাগুত। এই কথা না বলতে পারলে আমি ইমানদার নই। আল্লাহ আগে বলেছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপর ঈমান আনো। জি,
যদি তাগুতকে অস্বীকার করতে পারো আর আল্লাহর উপর ঈমান আনতে পারো, তাহলে তুমি এমন একটি হাতল ধরবে, এই হাতল সারা পৃথিবীর কোন ক্ষমতা ভেঙে ফেলতে পারবে না, তোমাদের একতাকে বিচ্ছিন্ন করতে পারবে না। তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, কত বছর তাদেরকে গোলামি জিনজিরে আবদ্ধ করে রাখার পরেও তারা স্বাধীনতা অর্জন করতে পেরেছে না কেন? বলেন সুবহানাল্লাহ। একমাত্র কোরআন এবং শরিয়া আইনের ভিত্তিতে যখন তারা রাষ্ট্র কায়েম করেছে, এখন আমেরিকাও তাদের দেখে ভয় পায়, বড় বড় রাষ্ট্রগুলা তাদের দেখে ভয় পায়, কারণ তারা এখন এমন ভাবে তাদের রাষ্ট্রকে পরিচালনা করে নিয়েছে, আলহামদুলিল্লাহ, বিশ্বের বুকে একটা রোল মডেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন 1400 বছর আগে, সূরা আরাফ 7 নম্বর সূরার 98 নম্বর আয়াত, বান্দা তুমি যদি দুইটা কাজ করো, কয়টা কাজ? আল্লাহ বললেন না সারা বাংলাদেশের দায়িত্ব তোমার নিতে হবে, না বলেননি। সারা পৃথিবীর দায়িত্ব তোমাকে নিতে হবে, বলেননি। আল্লাহ বলতেছেন ইয়া আহলাল কুরআন, হে জনপদবাসী, হে একটা গ্রামের কিছু লোক, তোমরা যদি দুইটা কাজ করো, কয়টা কাজ? এক নাম্বার আমানু, ঈমান আনো, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। কি আনবো? ঈমান আনবো আর আল্লাহকে ভয় করবো। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ বলতেছেন লা ফাতাহনা, ফাতাহনা মানে খুলে দেওয়া, দরজা খুলে দেওয়া। আর লা ফাতাহনা লামে তাকিদ। যারা আপনারা মাদ্রাসায় আছে, আমাদের এখানে আলহামদুলিল্লাহ আজকের এই মসজিদে অনেক ওলামায়ে কেরামও আছেন, তো লা ফাতাহনা মানে লামে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি খুলে দেব। বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরজ, খুলে দেব আসমানের দুয়ার, খুলে দেব জমিনের দুয়ার, বরকতের দুয়ার। কত খাবে, কত নেবে, শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই তো পাথরের মধ্যে থেকে ডালিম গাছ হয়, হাজার হাজার ডালিম গাছ। সেই ডালিম গাছের রস দিয়ে তারা এমন একটা পানীয় বানিয়েছে, সারা পৃথিবী চমৎকৃত এখন 1 নম্বরে আছে না নাই? তাদের মুদ্রার দাম এখন সবচেয়ে বেশি কিনা বলেন? আল্লাহ চাইলে এই বাংলার জমিনে আল্লাহর উপর যদি ঈমান আনতে পারি আর তাকে ভয় করতে পারি, এমন রিজিক দিবেন যে রিজিক কখনো শেষ হয়ে যাবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি সেই তাকওয়া, সেই ভয় যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে কেউ ঠেকায় রাখতে পারবে না। সুতরাং ধর্মের নামে অধর্ম চলছে, ধর্মাচার চলছে, হাজার হাজার আমল প্রচলিত রয়েছে, যার সপক্ষে একটা ভুয়া দলিলও নাই, সেগুলো আমরা চালিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে যারা ছিলেন উপস্থিত, তারা শুনলেন না যে বক্তারা প্রথম মিথ্যা কথাটা কি বলে? 18,000 মাখলুকাত, যার প্রমাণ একটা ভুয়া হাদিসও নাই। বলছি এতক্ষণ তার ব্যাখ্যায় এত দূর পর্যন্ত গিয়েছিলাম। এবার 2 নম্বরে আসেন, সেই নবীর উপর দরুদ পাঠ করুন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করতো না। বলে কিনা? কথা কয় না? বলে কিনা? হ্যাঁ, কালকে ওয়াজ মাহফিলে শুনলাম, কালকে ওয়াজ মাহফিলে বলতেছে যে রব্বি রব্বি শাফি জাল্লাল্লাহ, কি যেন একটা গজল আছে না, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলে কিনা? তো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মানে কি? আল্লাহ নবী নূরের তৈরি? হ্যাঁ, আল্লাহ নবী নিজে বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। কোরআনে 18 থেকে বেশি আয়াত আছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ হিসাবে আল্লাহ প্রমাণ করেছেন। কারণ ওই মুশরিকের বাচ্চারা আল্লাহ নবীকে মানুষ হিসাবে মানতে চায় নাই, মানুষ নবী বলে তাকে নবী মানে নাই। কথা বোঝেন নাই? মানে মুহাম্মদ এসেছেন আব্দুল্লাহর স্ত্রী আমিনার গর্ভ থেকে মানুষ পরম্পরায়, আর একে কি নবী মানা যায়? হ্যাঁ, যদি এমন হতো কোন পাহাড় ফেটে মুহাম্মদ বের হয়ে যেত, অথবা এমন হতো আসমান থেকে আল্লাহ মুহাম্মদকে ডাইরেক্ট নামায় দিত, অথবা এমন হতো কোন ফেরেশতা এর সাথে সাথে থাকতো, তাহলে তাকে নবী হিসাবে মানা যেত। সব কোরআনের কথা পড়ে দেখেন, তাহলে তাকে নবী হিসাবে মানা যেত। আর এ তো মাটির তৈরি একজন মানুষ, একে আবার নবী মানা যায় নাকি? এটা মুশরিকরা বলতো। আর আজকের মুসলিম নামধারী তারা কেমন বড় মুশরিক সেজে বসে আছে যে নবী মুহাম্মদকে নূর প্রমাণ করার জন্য যুদ্ধ বাস চলছে, চলছে কি চলছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক।
এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করতো না, সেই নবীর উপর দরুদ পাঠ করুন, এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। এই মিথ্যাটার একটা দলিল আছে, সেটা ভুয়া দলিল। আগেরটার কোনো দলিলই না, এর পরেরটার একটা ভুয়া দলিল আছে। ভুয়া দলিলটা কোথায় উল্লেখ আছে? আল্লামা নাসিরউদ্দিন আলবানী সিলসিলা আহাদিসু যঈফা ওয়াল মাওদুআ, ইনি ৭০০০ হাদিস সংকলন করেছেন। ৪০০০ হাদিস পড়ার সৌভাগ্য আমার হয়েছে। ১ নম্বর খণ্ডের ২৫ নম্বর হাদিস এটি। লাউলা লামা খলাকতুল আফলাকে, নবী আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিনে কিছুই সৃষ্টি করতাম না। এই ভুয়া কথা দুইটা দিয়ে তারা ওয়াজ শুরু করে, প্রথমেই দুইটা মিথ্যা কথা। কথা বুঝতে পারছেন? এখন ঘটনা হলো, আল্লাহ নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করতেন না। এই হাদিসটা কি? আসেন এই হাদিসটাকে আপনি পূর্ণাঙ্গ বলি। হাদিসটার উল্লেখ রয়েছে সিলসিলা হাদিস যঈফা মাওজুআ, হাদিসটা জাল বানোয়াট, ২৫ নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বাকারা সূরা ২ নম্বর সূরার ২৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম আর হে হাওয়া, যাও তোমরা জান্নাতের যেখানে খুশি যাও, বসবাস করো, খাও, আমার নিয়ামত, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে ভুল করে ওই গাছটার কাছেও যাও না। কোন গাছটা? হ্যাঁ, আমরা অনেকে গন্ধম নাম জানি, আসলে এর সঠিক কোনো নাম কোরআন হাদিসে নাই। ওই গাছটার কাছেও যেও না। তো ওই গাছটার কাছে আদম যায় না। এবার আল্লাহ বললেন, তুমি আর তোমার স্ত্রী নিচে নেমে যাও। ঘটনা কি? আদম গাছের কাছে গেছিল? কথা কয় না। আদম গাছের কাছে গেছিল? যায় নাই তো। আদম তো গাছের কাছে যায় নাই, গাছের ফল খাইছিল। আল্লাহকে তো বলতে পারতো, আল্লাহ তুমি গাছের কাছে যাইতে না করছো, ফল তো খাইতে না করো নাই। কথা মনে বোঝাইতে পারলাম না। গাছের কাছে যাইতে না করছো, ফল তো খাইতে না করো নাই। এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয়, যে জিনিসটা হারাম তার ফলও হারাম। যেমন অনেকে দোকানদারি করেন, বাজারের অনেকে আছেন, আপনার 95% মাল হালাল, কিন্তু সেখানে কিছু বিড়ি, জর্দা, তামাক, হাদা পাতা, গুল রাখছেন, পুরো মাল হারাম। কথা বোঝেন নাই? অর্থাৎ আপনার এই দোকানে বিড়ি, সিগারেট, জর্দা, পান, তামাক থাকার কারণে আপনার পুরা দোকানের মাল হারাম। কারণ আপনি সেখানে হালাল মালের সাথে হারাম মালের মিশ্রণ ঘটিয়েছেন, এই কারণে হারাম। বলবেন হুজুর ভালো কথা, অনেক কথা কইছ, এবার যদি দলিল না দিয়ে যেতে পারো যে বিড়ি সিগারেট খাওয়া হারাম, তাহলে কিন্তু ছাড়তাম না। রাখতে মনে মনে হয় স্বাভাবিক, আমি ব্যবসা করি এত বছর ধরে, হ্যাঁ, আর তুমি এসে ফতোয়া মেরে যাবা, হয়ে যাবে নাকি? দেখেন, আমি হাদিস থেকে পরে প্রমাণ দেব, কোরআনেই আগে প্রমাণ দিয়ে নেই। সব ভুলে যান আলোচনা, এই আয়াতটা ভুলেন না। সূরা আরাফ ৭ নম্বর সূরার ১৫৬ নম্বর আয়াত। কত ভাই? ১৫৬ আয়াত, সূরা নম্বর ৭। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে, অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। এবার একটা পাগলরে জিজ্ঞাসা করেন, এ পাগল তুই বিড়ি খাস কেন রে? পাগল বলবে, হুজুর খাই তো, নেশা করে ফেলছি, অভ্যাস করে ফেলছি। পাগল, এটা কি পবিত্র বস্তু? পাগল বলবে, না না হুজুর, খাই তাই বলি কি, এটা পবিত্র না। বলবে না? কেউ বলবে বিড়ি পবিত্র জিনিস, কেউ বলবে সিগারেট পবিত্র জিনিস, কেউ বলবে গুল পবিত্র জিনিস, কেউ বলবে তামাক, জর্দা এগুলো পবিত্র জিনিস। আল্লাহ ১৪০০ বছর আগে সেই কথাই বলে গেছেন, আমি তোমাদের জন্য পবিত্র জিনিস হালাল করিয়াছি, অপবিত্র জিনিস হারাম করিয়াছি। আল্লাহ নবী বলেন, হাদিহি শাজারাতুল মুমতানিয়া, এটা হচ্ছে অপবিত্র বৃক্ষ, এর কাছেও যায়ও না। ১৪০০ বছর আগে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইবনে মাজাহ মিশকাতের ১৫৮৪ নম্বর হাদিস, মা আসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আসে, তার কম খাওয়া হারাম। কথা মনে হয় বোঝেন নাই? এই যুবক, তোমাকে যদি একটানা
10টা সিগারেট খাওয়ানো যায়, 20টা, 1 প্যাকেট সিগারেট একবারে খাওয়ানো যায়, টিকতে পারবা? টিকা যাবে? যাবে না। মুরব্বী, আপনাকে যদি একসাথে 10 কোটা জর্দা খাওয়ানো যায়, টিকতে পারবেন? যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, মা আসকারা কাসীরহু ফাকালিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আছে তার কম পরিমাণ খাওয়া হারাম। কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আল্লাহ নবী বললেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাই খামর। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মাইদা সূরা 5 নম্বর সূরা 90 91 নম্বর আয়াতটা বলে দেখেন, হে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে খামর সম্পর্কে। এখানে অনেকে অনুবাদ করেছেন মদ। মদের আরবি কি খমর? হ্যাঁ, মদের আরবি খমর? মদের আরবি খমর নয়, মদের আরবি হলো শারাব। আল্লাহ তাআলা এখানে খমর শব্দ উল্লেখ করে যাবতীয় মাদক হারাম করেছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল খামর, খমর শব্দের অর্থ যা মানুষের চিন্তা চেতনাকে সামান্য সময়ের জন্য লোভ করে দেয়, চিন্তা চেতনাকে নষ্ট করে দিতে পারে, এই সমস্ত দ্রব্য যা আছে সব হারাম। আপনি যদি গায়ের জোর খাটিয়ে বলেন না এগুলা মাকরু, এগুলা খাইলে তেমন কোনো সমস্যা হয় না, তাহলে আজকে আপনাকে ফতোয়া দেওয়া লাগবে ইয়াবাও হালাল, আজকে আপনাকে ফতোয়া দেওয়া লাগবে গাঁজাও হালাল, আপনার আজকে ফতোয়া দেওয়া লাগবে হেরোইন হালাল, কারণ এগুলো কোন পবিত্র কোরআন এবং হাদিসে কোথাও বর্ণিত হয় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু হুজুররা এগুলা ঠিকই হারাম কয়, কিন্তু নিজে যে জর্দা খায় এই কারণে এটাকে আর হারাম ফতোয়া দিতে ভয় পাই। যাই হোক, নেশাদার দ্রব্যের কথা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, ওদিকে যাওয়া যাচ্ছে না। বলছিলাম, আল্লাহ বললেন হে আদম, এ হাওয়া, তোমরা এখান থেকে বের হয়ে যাও। কেন? ওই যে ফল খেয়েছিল, তার মানে যেই বৃক্ষ হারাম সেই বৃক্ষের ফলও হারাম। অতএব তারা খাওয়ার কারণে এখান থেকে তারা অনুপযুক্ত হয়েছে বেহেশতের জন্য। আর শয়তান যখন তারা খেলো, তাদের পোশাক তাদের গায়ে থেকে সরে গেল, জান্নাতের পোশাক আর থাকলো না। এখান থেকে মনে রাখবেন, আমাদের মা বোনেরা যারা আছেন তারা খুব কানটা খুলে শোনেন, শয়তানের প্রথম চক্রান্ত ছিল বনি আদমকে ন্যাংটা করা। শয়তানের প্রথম চক্রান্ত ছিল জামা কাপড় খুলে নেওয়া। আজকেও আমাদের শয়তানের কাজগুলা করছে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন টক শো, বিভিন্ন বুদ্ধিজীবী নামের পরজীবীরা, তারা আমাদের নারীদের পোশাক খোলার জন্য সংগ্রাম করে চলেছে। কোন নারী যদি নেকাব পরে বিশ্ববিদ্যালয়ে যায়, তখন তাকে বোরকা খুলতে, নেকাব খুলতে বাধ্য করা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এই সভ্য বলা হয় 90% মুসলমানের দেশে আজকে কোরআন হাদিস ভুলন্টিত বলার মতো কেউ নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শয়তান তাদেরকে পদস্খলিত করলো। আল্লাহ বললেন যাও, নেমে যাও। আল্লাহ বললেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন আদম আর হাওয়া নিচে নেমে যাও। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা নিচে নেমে যাওয়ার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি কিতাব নাজিল করব। কি হুদা নাজিল করব? কোরআনের কয়টা নাম আছে বলতে পারবেন? কোরআনের 52টা নাম আছে, তার মধ্যে একটি নাম হুদা, আরেকটার নাম ফুরকান, আরেকটার নাম মাজিদ, আছে না নাই? কিন্তু কোরআন শরীফ কোন নাম আছে? অথচ আমরা সবাই জানি কোরআন শরীফ। কোরআন শরীফ কোন নাম নাই। কি আছে? আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল হাকিম, আল ফুরকান, আল হুদা, 52টা নাম আছে। এই 52টা নামের কোন নাম আমরা বলি না, আমরা বলি যে কোরআন শরীফ। কত বড় বেকুব আমরা! আল্লাহ যে নাম দিয়েছেন সেটা পছন্দ নাই, আমরা নিজেরা যে নাম বানিয়ে রেখেছি সেই নাম পছন্দ। আল্লাহ বলেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। এই যে আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলতেছেন কোরআন মাজিদ, আর আমরা বলি কোরআন শরীফ। যাই হোক, আল্লাহ বললেন যে এই যে এটা নিচে, তোমরা নিচে নেমে যাও। আর কোরআন কি? কোরআন হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। তোমরা নিচে নেমে গিয়েছো, উপরে উঠতে রশির প্রয়োজন হবে। এজন্য 8 রশি ধরে লাভ হবে না, 9 রশি ধরে লাভ হবে না, 12 রশি ধরে লাভ হবে না, ধরতে হবে কোরআন মাজিদ। কি ধরতে হবে?
হুদা, আল্লাহ যে হুদা প্রেরণ করেছেন এটা ধরো, এটার এমন পাওয়ার, মরার সাথে সাথে এই পাওয়ার তোমাকে নিয়ে যাবে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। যদি কোরআন পড়তে পারো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন তোমরা নিচে নেমে যাও। তারা নিচে নেমে আসলো। আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ভাষা আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। আল্লাহ দোয়া কবুল করে না। আদম তো অনেক ভাষা জানতো, বলিনি একটু আগে, অনেক ভাষা জানতেন, সব ভাষায় দোয়া করা শেষ, মাগার আল্লাহ দোয়া কবুল করে না। আদম বলতেছেন আল্লাহ কি অপরাধ করলাম, এমন কি অপরাধ করলাম? আল্লাহ অপরাধ করেছি, ভালো কথা, তুমি গফুরুর রহিম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন কোনো খবর পাওয়া যায় না। এবার আদম মনে মনে চিন্তা করলো, এবার একটু ভেবে চিন্তে আল্লাহর কাছে বলি, আল্লাহকে একটু ঠেকায় দেই, দেখি কেমন হয়। কেমন? হে আল্লাহ, তুমি মুহাম্মদের দোহাই আমার মাফ করে দাও। এইবার তো আল্লাহ ঠেকে গেল, নাউজুবিল্লাহ। এই তুমি মুহাম্মদকে চিনলে কি করে, যাকে আমি এখনো সৃষ্টি করি নাই? তখন আদম বলতেছে নাফাকতু ফীহি মির রূহি, আপনার পক্ষ থেকে যখন আমার ভিতরে রূহের সঞ্চার করতেছিলেন, তখন আমি আরশের পায়ার উপর লেখা দেখতে পেলাম, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইছেন নাকি আপনারা? নাউজুবিল্লাহ, এটা বানোয়াট হাদিস, জাল হাদিস। এই হাদিসটাই তো বর্ণনা করতেছি, আপনারা তাও বোঝেন নাই, বাঙালি বুঝে কম। হ্যাঁ, তখন আল্লাহ বললেন মুহাম্মদ তুমি ঠিক, আদম তুমি ঠিকই বলেছে, লাউলা লামা খালাকতুল আফলাক, আমি মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমাকেও না কিছুই সৃষ্টি করতাম না। ভুয়া হাদিস। বরং এটা বলা যায় আল্লাহ কোরআন যদি পৃথিবীতে না পাঠানোর মনস্থ করতেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতেন না। কথা কোন ঠিক কিনা? কোরআনকে যদি আল্লাহ পৃথিবীতে পাঠানোর মনস্থ না করতেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতেন না। অনেক হুজুর দোয়ার শেষে মোনাজাত করে বলে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কিনা? তার মানে হচ্ছে মুহাম্মদের হকে, যেটা আদম বলেছিল যে আল্লাহ মুহাম্মদের হকে আমাকে মাফ করে দাও। কত বড় মিথ্যাচার আদমের নামে করা হয়েছে, কত মিথ্যাচার শরীয়তের নামে করা হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন কিনা বলেন? বলেন, আদমকে আল্লাহ দোয়া শিখাইছিলেন না? কোথায়? সূরা আরাফ 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, হে আদম হাওয়া তোমরা দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা আমাদের উপর জুলুম করেছি, আনফুসানা, নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, দয়া করে মায়া করে যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আর হামনা, আমাদের উপর যদি রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঘিরে না রাখো, আমাদেরকে যদি দয়া না করো আল্লাহ, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, হে আদম হাওয়া তোমরা এই দোয়া পড়ো। আর আমরা বানোয়াটি কথা বলতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করতো না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে 1000 আমল আমার গবেষণায় প্রমাণিত প্রচলিত রয়েছে, যার সপক্ষে একটা ভুয়া হাদিসও নাই। 1000 আমল প্রচলিত আছে। কয় হাজার? কয় হাজার? সময় থাকলে একটা বলবো, আছে সময় না শেষ করে দিব? কয়টা পর্যন্ত? হ্যাঁ, সময় শেষ, একটা বলে শেষ করে দেই। দেখবেন অনেক ইমাম সাহেব, ধর্মের নামে কেমন অধর্ম চলছে দেখেন। অনেক ইমাম সাহেব নামাজে সালাতে ভুল করছে, ভুল তো হইতেই পারে, ভুল হওয়াটা অন্যায় কিছু না, ভুল হতে পারে, বনি আদমের ভুল হবে, এটাই স্বাভাবিক। কারণ আল ইনসান শব্দের অর্থই ভুল, মানুষ নামের অর্থই ভুল। অতএব সে কি করলো, ডাইন দিকে একটা সালাম মারলো, দুইটা সেজদা দেওয়ার আগে, সৌ সেজদা দেওয়ার আগে, আছে না নাই? এরকম করে কি করে না? আল্লাহর এই জমিনের উপরে আসমান নিচে ডাইন দিকে এইভাবে একটা সালাম মেরে সৌ সেজদা দিতে হবে, এমন একটা ভুয়া হাদিসও নাই। তো বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবশ্যই সৌ সেজদা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। উল্লেখ রয়েছে সহিহ বুখারী আজিজুল্লাহ কোনদিতে 1 থেকে 10 খণ্ড সালাতের অধ্যায় 390 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের সালাত আদায় করতেছিলেন। আসরের সালাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে বসে গেলেন। তার মুখের ভিতরে এমন ভাবে রাগের চিহ্ন, মনে হচ্ছে তার এই চেহারা মোবারকে ডালিমের রস নিংড়ে দেওয়া হয়েছে। কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। সর্বপ্রথম যিনি কথা বললেন তিনি হচ্ছে জুলিয়াদাইন, যার হাত দুইটা লম্বা। তিনি বললেন,
ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সালাত কম করেছেন নাকি ভুলে গেছেন? আল্লাহর নবী বলছেন আমি কমও করি না, ভুলেও যাই নাই। তার মানে আল্লাহর নবী যে ভুলে গেছে সেটাও ভুলে গেছে। তারপরে বললেন সাহাবীরা, এ জুলাইদিন কি বলে, আমি কি 2 রাকাত সালাত কম পড়েছি? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে 2 রাকাত সালাত কম পড়েছেন। আল্লাহর নবী বললেন, কিচ্ছু কথা বললেন না, উঠে গেলেন। উঠে গিয়ে তিনি পূর্বের আবার 2 রাকাত সালাত আদায় করে সমস্ত কাজ শেষ, সালাতের 2টা অতিরিক্ত সেজদা দিলেন। কথা বলছেন? 2টা অতিরিক্ত সেজদা দিয়ে ডানে বামে সালাম ফিরালেন। আমাদের দেশে 2টা পদ্ধতি পাওয়া যায়, একটা ভুল পদ্ধতি, একটা সহি পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে যে আমরা ওই সৌ সেজদা দেওয়ার আগে সব তাশাহুদ শেষ করার পরে 2টা সেজদা দেওয়ার পরে আবার ওইটা তাশাহুদ আবার পড়া হয় কিনা? না, এটা সহি পদ্ধতি নয়। সহি পদ্ধতি হচ্ছে কিছুই পড়তে হবে না, 2টা সেজদা দিয়ে 2 দিকে সালাম ফিরাই দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিকে সালাম ফিরে এবার সাহাবীদেরকে বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি